ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام ميدور ہو مجبور ہو اے سید عالم ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں সৃষ্টি ভেবে স্রষ্টাকে মানুষ সৃষ্টি ভেবে স্রষ্টাকে মানুষ পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সকলে মিলে সে অঙ্গনে গিয়ে ভ্রান্তি পথের মানবগুলির কে ভাঙালো ভুল সে যে অন্য কেহ নয় হে ধরাই সে যে মুহাম্মদ রাসূল সকলে একটু কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিশামিশি কাটায়ো না জিন্দেগি সময় থাকতে করো বান্দা বন্দেগি সকল লোকে বাদশা ছিলেন সেকেন্দার উজিরকে ডাকিয়া বলেন একবার শোন 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 উজির একবার কাফনের বাহিরে রেখো মোর দুটি হাত ঘুরাইয়া দেখাই লোকজন রে খালি হাতে যাইছে কেন্দার কবরে খালি হাতে যাব মোরা কবরে কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম আজকের এই মহতি মাহফিলের অভিজ্ঞ সুবিজ্ঞ মহাসম্মানিত সভাপতি মহোদয় দূর দূরান্ত থেকে আগত হযরতে উলামায়ে কেরাম ফুজালে আযম অত্র এলাকার অনন্তরণ যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও ভগ্নীগণ আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে গোটা এলাকার মধ্যে থেকে নির্বাচিত করে এই একটা দিনই মজমায় আসার এবং বসার তৌফিক দান করলেন সেই জন্য সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মুসলমানদের আওয়াজ আরেকটু উঁচা হওয়া দরকার মুসলমানদের আওয়াজ আরেকটু উঁচা হওয়া উচিত আজ মুসলমানদের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে আজ মুসলমানদের আওয়াজ ক্ষীণ হওয়ার কারণে আজ সারা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত সারা বিশ্বে মুসলমানেরা নিপীড়িত সারা বিশ্বে মুসলমানেরা অপমানিত সারা বিশ্বে মুসলমানেরা পদদলিত সারা বিশ্বে মুসলমানেরা অপদস্থ আজ ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত আজ লিবিয়ার মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত আজ চেচনিয়া বসনিয়ার মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত আজ মায়ানমারের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত আজ বাংলাদেশের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত ও মুসলমান আবার যদি খালেদ বিন ওয়ালিদের মতো মাহমুদ গাজনীর গাজনবীর মতো হুসাইন আহমদ মাদানির মতো 10 জন মুসলমান যদি এক ময়দানে এসে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়া যায় খোদার কসম করে বলি গোটা দুনিয়ার বাতিল শক্তিগুলো মুসলমানদের পায়ে সিজদা করতে বাধ্য হতো কথা বলেন ঠিক কি না মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের শীতল হয়েছে পাপে অন্তর কালা ঠিক কি না বলে সম্মানিত ভাইয়েরা আজকে মুসলমান আজকে আমরা আমাদের রক্ত একবারে নিভিয়ে গিয়েছে আমাদের রক্তের কোনো মূল্যই নাই আজকে যদি মুসলমানরা যদি এক হতো মুসলমানরা যদি আল্লাহকে ভয় করত তাহলে বাংলাদেশে কোনো হিন্দু ইসকনের সদস্যরা বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার সাহস পাইত না কথা বলেন ঠিক কি না আজকে ইসকনের সেই সদস্যরা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে কুপিয়ে তাকে জবাই করে
নির্মমভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা আমরা যদি সজাগ থাকতাম, আজকে যদি আমাদের আওয়াজ হুঙ্কার থাকতো, তাহলে ওই ইসকনের সদস্যদের এত বড় সাহস থাকতো না যে আমার বাংলাদেশের মুসলমানের গায়ে হাত দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে কুপিয়ে সর্বশেষ তাকে জবাই করে নির্মমভাবে শহীদ করেছে, বাংলার জমিনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন বিচার করতে হবে। আরে অদূর ভবিষ্যতে মুসলমানদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, মুসলমানদের দিকে তাকানোর সাহস যেন পর্যন্ত না পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি। মুসলমান কিসের জাতি ভাই বলেন? মুসলমান সিংহের জাতি। মুসলমান জীবন দিতে পারে, কোন কাফের বেঈমানদের সামনে নিজের ঈমান বিক্রি করতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, কোন কাফের বেঈমানদের রক্ত চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পারে আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন খুশি না বেজা? সম্মানিত ভাইয়েরা, এজন্য এই মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল বাগানে বসার তৌফিক দান করছে। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যে পাঠাইছেন, বলেন দেখে একটা উদ্দেশ্য আছে না ভাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি বলি, আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানব এবং দানবরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানব এবং দানবকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মারামারি হানাহানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা হয়ে সন্তানকে আঘাত করার জন্য পাঠাই নাই। সন্তান হয়ে বাবার মাথা ফাটানোর জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়াতে আপনার ইবাদত বন্দেগী করব, কতদিন পর্যন্ত আপনার কুদরতি কদমে সিজদা দিব? কতদিন পর্যন্ত আপনাকে রব হিসাবে মানব? কতদিন পর্যন্ত সত্য কথা বলবো? আয় আল্লাহ কতদিন পর্যন্ত নামাজ কালাম করব? কতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরা শোনো, কতদিন পর্যন্ত আমার কুদরতি কদমে সেজদা দিবে? বলে, যতদিন পর্যন্ত তোমার শরীরের মধ্যে আত্মা রয়েছে, রূহ রয়েছে। এই শরীরের ভিতর থেকে আজরাইল যেদিন তোমার প্রাণ পাখিটা ছিন্ন ভিন্ন করে টান দিয়ে তোমার আত্মাটাকে বের করে নিয়ে যাবে, সেদিনের পর থেকে আর ইবাদত বন্দেগী করা লাগবে না। বলে, যতদিন পর্যন্ত আত্মা রয়েছে ততদিন পর্যন্ত আমার কুদরতি কদমে সেজদা দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বলি আল্লাহ, তার মানে আমরা যদি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা যদি বাংলাদেশ থেকে, বাংলাদেশে এমন একটা দুর্গ বানাইলাম, এমন একটা ঘর বানাইলাম, গ্লাস দ্বারা ঘর বানাইলাম, যেই ঘরের ভিতরে মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে একটা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন একটা ঘর বানায়া সেখানে যদি আত্মগোপন করে থাকি, সেখানেও কি আপনার আজরাইল এসে আমাদের জান কবজ করবে নাকি? ভাই আপনাদের কি মনে হয়? বলেন কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা আহজাবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিককুমুল
ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, গ্লাস দ্বারা ঘর বানাইলাম, যেই ঘরের ভিতরে মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন ঘরের ভিতরে যদি আত্মগোপন করে থাকো, সেখানেও আজরাইল এসে তোমাদের জান কবজ করে নিয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে ভাই? বলে আল্লাহকে যদি বলি, আল্লাহ দুনিয়াতে এমন কোনো আমল আছে কিনা, এমন কোনো ফর্মুলা আছে কিনা যেই আমলটা করলে আপনি আমাদের উপরে খুশি হবেন, খুশি হয়ে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, এমন কোনো ফর্মুলা, এমন কোনো আমল আছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার কাছে জান্নাতে যাওয়ার ফর্মুলা থাকবে না তো কার কাছে থাকবে? জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলে, বান্দারে দুনিয়াতে যদি দুইটা আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি সেই দুইটা আমল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারা শোনো, দুনিয়াতে দুইটা আমল করবে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। বলে এই দুইটা আমল যে বান্দা এবং বান্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবে। এ ভাই, ঈমান 1 নম্বর কি আনতে হবে ভাই? বলেন ঈমান। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহর উপরে ঈমান এনেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ঈমান এনেছি। ঈমান কত দামি জিনিস! বুখারী শরীফের 44 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার কায়েম হয়ে যাবে, মানুষরা অন্যায় করার কারণে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে এরা জাহান্নামে চলে যাবে। বলে জাহান্নামে হাজার 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 বছর জাহান্নামে পড়বে, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, কিন্তু ঈমান থাকার কারণে, শুধুমাত্র ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা এদেরকে একদিন না একদিন বের করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। বুখারী শরীফের 44 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে একবার যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র, যার অন্তরের মধ্যে একটা জবের দানা পরিমাণ নেকি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা যাও যাও জাহান্নামের ভিতরে যাও। যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুনিয়াতে যদি জবের দানা পরিমাণ কোনো নেকির আমল করে থাকে, তাদেরকে আজকে তোমরা আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের ভিতরে চলে যাবে, তাদেরকে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে দাঁড় করাইবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু বুররাতিন মিন খায়র। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং দুনিয়ার জমিনে একটা গমের দানা পরিমাণ নেকির কাজ করছে, তাদেরকেও আজকে তোমরা জাহান্নাম থেকে টেনে হেঁচড়ে বের করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করব। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া ফি কলবিহি উযনু যাররাতিন মিন খায়র। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার অন্তরের মধ্যে দুনিয়ার জীবনে যাররা পরিমাণ যদি নেকির কাজ করে, যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকেও জাহান্নাম থেকে টেনে হেসে বার করে এদেরকে জান্নাত দান করবে। আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন কি না হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানাইছেন, জাহান্নাম বানাইছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানায়া, এই যে আমরা প্যান্ডেলের উপরে দেখেন একটা কাপড় আছে না নাই, তাকায় দেখেন কাপড় আছে না নাই ভাই? কাপড় আছে। এরকম কাপড় দিয়ে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ঢেকে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4744 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানাইলেন, ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও তো জান্নাতকে কত সুন্দর করে বানাইলাম, কত মনোমুগ্ধকর করে বানাইলাম, জান্নাতটা একটু পরিদর্শন করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত দেখতে গেলেন। যাওয়ার পরে জান্নাত দেখে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আই রব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আপনি জান্নাতকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে জান্নাতটাকে আপনি সাজাইছেন, এত সুন্দর বালাখানা আপনি জান্নাতের মধ্যে বানাইছেন, এত সুন্দর বড় বড় গাছ লাগাইছেন, বিশাল বড় বড় ফল বানাইছেন জান্নাতের মধ্যে। আয় আল্লাহ, দুনিয়ার মুখে যারা জান্নাতের আলোচনা শুনবে, জান্নাতের বর্ণনা শুনবে, এরা অবশ্যই সেই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুম্মা হাফফাহা বিল মাকারিহি, আল্লাহর রাসূল বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এরকম ভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন, বিল মাকারিহি অপছন্দনীয় জিনিস দ্বারা ঢেকে রাখলেন, যেগুলো মানুষ পছন্দ করে না এমন জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঢেকে রাখলেন। এরপরে আল্লাহ আবার জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা। জিবরাইল যাও জান্নাতকে কোন জিনিস দ্বারা ঢেকে আসলাম একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। সুম্মা জা, এরপরে যখন তিনি আল্লাহর দরবারে চলে আসলেন, আসার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আই রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আপনি জান্নাতকে এমন বস্তু দ্বারা ঢেকে রাখছেন, আমার মনে হয় গোটা দুনিয়ার একটা মানুষ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে? মুফাসসিরিনে কিরাম বলেন, সুম্মা হাফফাহা বিল মাকারিহি, মানুষ যেই সমস্ত জিনিসগুলো পছন্দ করে না, কষ্টদায়ক বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখছে। দুনিয়াতে মানুষ যেগুলো পছন্দ করে না, যেগুলো চায় না, এগুলো জিনিস দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে? বলে পিতামাতা হারানোর বেদনা দ্বারা আল্লাহ তাআলা জান্নাত ঢেকে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতা যখন ইন্তেকাল করে, বলেন সন্তানরা কষ্ট পায় কি পায়?